আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ দিলে আমরাও ভালো আছেন। এগুলো আজকে সকাল সকাল চাও বানাইলাম, দুধটা জাল দিয়ে 1 কাপ চা খায়া তারপরে গেছি বাড়ির সামনে সব সাফ করবার লাগে। কয়েন ধরে বিরাট লেত্রা হইতেছে, ইন্দা বিয়ার লাগে খড়িও চিরা হইতেছে। তো ইন্দা দিয়ে আজকে রোদও নাই আকাশও, বাতি দিয়ে পুরা উস পড়তেছে। আমি একখানি আগুন তো হয় লই বাইর আগে, তো চুলার মধ্যে আগুন ধুইরা হেরে কতক্ষণ আগুন তো পাইছি। তবে তো চাটা খায় হেরে বাদে ঘর তো সাফ করাম যায় আর কি। তো আমি গছর সাবা টাবা করে লইছি, বাদে যে মাছও লইছে, মাছটিও কাটতেছি। তো মাছটি সুন্দর করে কাটতে লইলাম, লই হেরে বাদে গেছি খেতে যায় ধনিয়া পাতা কতরি উড়াই আর কি। তো উড়াই লই আইসি, আয়ের মূলাও লই বইছি, কই মূলা দিও বা কাটতে লই বাইরে একটু রোদ উঠতেছে, পরে বাইরে কাটতেছে আর কি। ইন্দা চুলা তো এখন জ্বলতেছে ইন্দা। তো মূলার তরকারিটা বাফাবে দিয়ে আমি গরম পানি বই দিছি। তো নিমক দেওয়াল দিয়ে হেরে গরম পানি দেয় বাফাবে দেয়ালে 5 মিনিটও লাগতো না। গরম পানি করে দিলে সব বস্তু একসাথে হয়ে যায়। তো বাইরে বইবার সবজি টুজি কাটতেছে, কমলাও লইছি, 3টা কমলাও বাচ্চা দিছি, আমরা কমলাও খাইতেছি। ধনিয়া পাতা সব কাটতে কুটতে আমি রেডি করে ঘরের দিকে আসছি, আর আমরা বই দিছি। তো শুনলাম মূলার তরকারিটা বানিয়ে দিই, মূলার তরকারিটা ওইগুলোকে পরে আর কি ইয়ে করার। তো মূলার তরকারি করতে সেটা কই মাছ দিয়ে সাইড আনছি, যে হয়ে সাইড দিই বাজার থেকে কাটতে কুটতে লইছি, আমি ফেলে দিয়ে দিচ্ছি। মূলার তরকারিটা কষাইতেছি, কষাই হেরে সুন্দর করে কষাইলেও লাগে। মূলার তরকারি নাইলে ভালো লাগে না খাই। মূলা যেহেতু অত ফাইনা ফাইনা বস্তু লেগে তো মশলা বেশি করে দেয় কষার লাগে। তারপর আমি গরম পানি দিয়ে আমি তো সব তরকারিতে গরম পানি দিই, ঠান্ডা পানি দিলে তরকারি টেস্টি মিষ্টি হয়ে যায়। এদিকে সবসময় তরকারির মধ্যে গরম পানি দিয়ে লাগে, তো তরকারির টেস্টটা বিরাট ভালো থাকে। তাই মাছ দেওয়া সুন্দর করে ডাইতে ফেরে মধ্যে ডাডি মাছ সুন্দর লুচি ভর্তা বানার লেগে যেহেতু ফানে তো কিছুই খানাই লেগে আমরা বসতে দুজনেই খাই। তারপর ইলাদি মাছের ভর্তা 2 ভাগে বানানো লাগবো, তার লাগে একটা বা 2টা মুজদা, আমি একটু বেশি করে মুজদা খাই আর কি। তো ওজন লাগে জাল হয় না, মুজ চাষ করে মুখে ঝালই নি। যে 3টা শুকনো মুচও দিছি লগে, তো এটা তো ভাড়া কিছু খাইতে না হবে, তার লাগে একটু মুরগি মাংস বানাইতেছি। নিজে আসি মাংস হিনি ভালতে, তার লাগে বানাইতেছি। আমার সারা মাংস বানা কোনো ভিতর বটা খেতে কিছুই খাই, তাহলে একটা হয়েছি না মুরগি মাংস এটাইছি না। আর পনির আর আন্ডা, গরু মাংস খাই পারছে না বেশি। তো এই লেগে যে ধনিয়া পাতা নিজের ক্ষেতের হয়ে ঠাইসা দিয়ে ডাইলে তরকারি নিতে। তো এই যে দেহেরা তরকারিটা ডাইকে দিছি, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে মাংসটা কষাইতেছি। আগে বেশি কিছু রান্ধিলে করে রাখছি, আমার দাওয়াত আছে আমার গায়ের ঘর এখানে যায়। আমার ধর্মীয় ভাই একটা আছে আমরা বাড়ির লগে আর কি, আমার ধর্মের বোন বানাইছে। তো হেরা আজকে বাইরে ফোন করছে, কইতাছে দিদি আজকে আয়ো যে সন্ধ্যার পরে আমি একটা আনবাম তোমার লেগে। তাইলে কইতাছে দুহরে ফোন করে আমার কইতাছে হ্যাঁ আয় হরতাম, তারা দুহরের পরে দেয় বাদে আমি কইছি না দুহর হরতাম না, সন্ধ্যার পরে যাই আমি চাটা খাই বাদে। পরে তো রান্না বাইরে শেষ করে ভাগ্যটাও সাফ করলাম আর কি, বাসন টাসন যা আসল সব ধুই আর কি। তো তরকারিটা দেখে কিরম লাগছে সবাই জানেন যে কমেন্টও। এই যে লাইটি মাছের ভর্তা আমারটা বানাই চল জাল করে, বা তার আব্বার লেগে বানাইছে 2টা মুজদা বানাই আর কি, তো জাল কম দেয় আর কি। তো 2 জাতের ভর্তা বানানি হয়ে গেছে, যে লগে দা মূলাও কাটতে লইছি। কার কার ভাল লাগে মূলা দা কই লাইটি মাছের ভর্তা খাইয়া কমেন্টও জানেন যে সবই। তো জানতে বাইরে হাইরা গড্ড মুচলছে আমরা গা গোসল ধুয়ে হাইরা পরে আর কি ভাত চাত লয়ে বইছি। তা আমি বইলেই লইছি লাইটি মাছের ভর্তা আর মূলা লইছি 2 কুটি লয়ে খাই লিতেছি, বিরাট টেস্টি লাগছে খায়া। তা খাওয়া হলো শেষ করে আমি সন্ধ্যার পরে ফারান আজকে টিউশনও হইতো না বলে ম্যামে ফোন মারছে। তো হ্যাঁ কইতেছে, তো আমি কইতে চলো এক লগে যাই গে। তো আমরা গেছি গে তার আন্টির বাড়ি যাই রে, যে আন্টি গিয়ে দিয়ে গড় সুন্দর করে সাফা টাফা করে আমরা লেগে চাটা বানাই লয়ে বই দিছে। তো যাই হাতে চা খাইছে, ইন্দা বায়ো গে আসলো বসছে। হ্যাঁ আশা করে কাইটটা হেনতে বুড়া ছুড়ে সুন্দর করে লইছে, আশটা বিরাট তেল হইছে। তা আমি বাইরে বই আমরা আগুনও ধরছি দইরা হেরা এর মধ্যে আগুন তো হইতেছি আর আশ কাটতেছি, যে আমার বইনে মোটর সিম বাঁচতেছে। তো আমি আশ কাটতে কুটতে সুন্দর করে ধুয়ে দা করতেছে দিদি রান্ধু তুমি তোমার হাতের আশ খাইম। তা আমি চাই চইব, তো যে কাটটা ধুয়ে লইছি আই দিয়ে ফেস টেস আদা রসুন সব পেস্ট করে ধুয়ে দিছে সুন্দর করে। আমি এখানে রান্ধাবো আশটাই রাঁধছি আর কি। তো ভেজে লড়া তেলও দিচ্ছি দেহরে ফেজে তেল দেহরে সুন্দর করে ভেজটা সুন্দর করে সব গোল্ডেন কালার করে ভাজছিলেন। তো হ্যাঁ আসে রংটা সুন্দর তরকারি পরে না ধরো শুনে পেস্ট এক লগে করে খেয়ে দিচ্ছে হ্যাঁ আর কি পেঁয়াজও আসলে না। দেখলে নিমখ দিলাম, হলদি গুঁড়ো দিলাম, হেরার গড়ে মানে হলদি দিলে কালারটা বিরাট সুন্দর আর কি। হলদি নিজে এনে খেতে হলদি কিনা গুঁড়া করে আর কি, তারা মিলে আর কি সব বস্তু। ধরো মশলাটা ভালো করে কষায় হেরা করে দিচ্ছি। হ্যাঁ আসে দেখছি কিরম চলিছে, আজকে তো রোদ নয়, এরম দিনে আসলে বিরাট মজা লাগে, শরীর একদম গরম লাগে বিরাট। আসলে দেখছি কিরম চলিছে, আরও চলিছে পরে
ওগুলো তো কষা নিয়ে দিচ্ছি সব দিয়ে হারে তেল উঠতেছে আমি একটু তেল কমিয়ে দিছি তো দুইনের তেল পরে ভালো করে দুটো রসুনও দিছি আস্তে আস্তে রসুন দিয়ে হেরে পরে মটর দিয়ে একটু গরম পানি করে দেওয়া আসে তরকারিটা আমার হয়ে গেছে গা তো পরে সব রান্না বাইরে বাচ্চা বাইরে লিয়ে খাইলাম তো আজকে ভিডিওটা ইন্তরি ভালো লাগলে সবাই লাইক করেন যে শেয়ার করেন যে কমেন্টও জানান যে কিরম লাগছে সবাই ভালো থাকেন যে আসসালামু আলাইকুম।